আসসালামু আলাইকুম। কিয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মজার নাস্তার রেসিপি করে দেখাবো। অনেক কম সময়ের মধ্যে নাস্তাটি তৈরি করা যায়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি 2টি সিদ্ধ আলু এবং 4 পিস পাউরুটি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পানি নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো আমি 2 পাশে হালকাভাবে ভিজিয়ে নিয়েছি, বেশি ভিজানো যাবে না। এরপর 2 হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে একটি বাটিতে সিদ্ধ আলু 2টি গ্রেট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি, 1/3 কাপ ধনিয়া পাতা, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা, স্বাদ অনুযায়ী দিব লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। গোল শেপ করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। একে একে সবগুলো পাকোড়া আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি সবগুলো পাকোড়া ভাজতে দিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যেতে পারে। আমার পছন্দের কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। বিকালে চায়ের সাথে বা মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি টিস্যু পেপার রেখেছি, এর ওপর পাকোড়াগুলো উঠিয়ে নিব, এতে করে এক্সট্রা তেলগুলো চুষে নেবে। গরম গরম পরিবেশন করে নিয়েছি। নাস্তাটি খেতে মাশাআল্লাহ অনেক মজার। অবশ্যই তৈরি করে খাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।